হ্যালো বন্ধুরা, আজ আমরা আলোচনা করব এডওয়ার্ড ডি হেসের বই শেখা ও বেঁচে থাকা নিয়ে। এডওয়ার্ডের মতে, শেখা ছাড়া পৃথিবীতে টিকে থাকা অসম্ভব। আজকের প্রতিযোগিতাময় বিশ্বে সাফল্য পেতে শেখার অভ্যাস গড়ে তুলতেই হবে। আপনি যদি শিখতেই না চান, জীবনে কিছুই অর্জন করতে পারবেন না। আজ যা শিখছেন তাই ভবিষ্যতের পথে। তিনি একটি গল্প শেয়ার করেন। ছোটবেলায় তার এলাকার রেল স্টেশনে লেখা ছিল, কখনো শেখা বন্ধ করো না। এটি শেখার শক্তিকে প্রতিফলিত করে। স্কুলের পরেও শেখা থামানো উচিত নয়। অনেকেই ভাবে শেখা মানে শুধু স্কুল কলেজ, কিন্তু শেখা হল জীবনব্যাপী প্রক্রিয়া। আজকের শিক্ষা ব্যবস্থায় নম্বর মুখ্য হলেও শেখার আনন্দ এখনও অপরিহার্য। শেখা বন্ধ করলে আমরা মৃতের সমান। ব্যক্তিগত উন্নয়ন হোক বা ব্যবসা, কথা সর্বত্র সত্য। নতুন কিছু শিখতে না চাইলে জীবনে পিছিয়ে পড়বেন। আজকের আলোচনা কোম্পানির দৃষ্টিকোণ থেকে হলেও ব্যক্তিজীবনে কাজে লাগাবেন। অধ্যায় 1, টিকে থাকায় শেখার ভূমিকা। প্রাচীন মানুষ আগুন বা বড় প্রাণীর বিরুদ্ধে লড়াই করে বেঁচেছিল শেখার মাধ্যমে। তারা না শিখলে আমরা আজ বেঁচে থাকতাম না। খাদ্য সংগ্রহ, বাসস্থান, নিরাপত্তা সবই তারা শিখেছে। ধীরে গড়ে উঠেছে সভ্যতা। বর্ণ, ভাষা, প্রতিষ্ঠান এগুলো শেখার মাধ্যম। ভাষা না থাকলে আজ আমরা যোগাযোগই করতে পারতাম না। প্রতিটি প্রজন্ম নতুন কিছু শিখেছে, আবিষ্কার করেছে। আজও শেখার ইচ্ছাই আমাদের উন্নতির মূল। সমাজ আমাদের প্রথম 1-8 বছর কিছু নিয়ম শেখায়। বড়দের কথা করা যাবে না, বেশি জানালে অভদ্র মনে হয়। কিন্তু জীবনের সব পরিস্থিতিতে এ নিয়ম খাটে না। শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতায় বলেছিলেন, কর্তব্য স্থির করুন। সম্মান বা নম্রতা ভালো, কিন্তু কখন চুপ থাকবেন, কখন বলবেন, তা বুঝতে হবে। ব্যবসায় সৃজনশীল চিন্তা জরুরি। উদাহরণ, একটি প্রোডাক্টকে আন্তর্জাতিক পর্যায়ে নিতে ইউনিক আইডিয়া দরকার। চেষ্টা না করলে প্রতিযোগীরা এগিয়ে যাবে। ব্যর্থতা থেকে শিখুন। পরিবর্তনশীল বিশ্বে টিকতে মাইন্ডসেট আপডেট করুন। নতুন চিন্তা ও কৌশল রপ্ত করুন। অধ্যায় 2, সেলফ স্টার্টারদের গুরুত্ব। জব অ্যাডে প্রায়ই লেখা থাকে, সেলফ মোটিভেটেড প্রার্থী চাই। সেলফ স্টার্টাররা নিজে থেকেই উদ্যোগী হয়। এরা কোম্পানির লক্ষ্য পূরণে সাহায্য করে, সময়শক্তি বাঁচায়, অন্যদের অনুপ্রাণিত করে। হাই পারফরম্যান্স লার্নিং অর্গানাইজেশন HPLও গড়তে এরা অপরিহার্য। এরা ব্যর্থতাকে শিক্ষা হিসেবে নেয়, নতুন চেষ্টা করে। এমন কর্মী পেলে কোম্পানির বিকাশ নিশ্চিত। অধ্যায় 3, নিরাপদ শেখার পরিবেশ। শেখার জন্য মনস্তাত্ত্বিক নিরাপত্তা জরুরি। কর্মক্ষেত্রে এ মানে, কেউ আইডিয়া শেয়ার করতে, ভুল স্বীকার করতে ভয় পাবে না। উদাহরণ, প্রেজেন্টেশন দিতে গেলে সহকর্মীদের হাসি ঠাট্টার ভয় যেন না থাকে। নিরাপদ পরিবেশে ব্যর্থতাকে গ্রহণ করা হয়। এখানে শেখার উপর জোর দেওয়া হয়, প্রতিযোগিতার উপর নয়। উচিত কর্মীদের উৎসাহ দেওয়া, যোগাযোগ বাড়ানো। শেখার পরিবেশ গড়লে সাফল্য আসবেই। জীবন হল এক অবিরাম পাঠশালা, যতদিন শিখব ততদিন বাঁচব। এগিয়ে যান, শিখতে থাকুন, আর নিজের গল্পকে করুন মহাকাব্য। ধন্যবাদ।